কিডনিতে পাথর পড়েছে বা কিডনিতে স্টোন হয়েছে, এই রকম সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কি না, কিডনিতে স্টোন, যেটাকে মেডিকেল টার্ম অনুযায়ী রেনাল ক্যালকুলাই বলা হয়, এই রেনাল ক্যালকুলাই বা কিডনিতে পাথর হলে অনেক ব্যক্তি আছে যারা অপারেশন না করে মেডিসিনের দ্বারা বা কোনো উপায়ের দ্বারা কিভাবে বের করা যায় বা কিভাবে এই পাথরকে রিমুভ করা যায় সেই উপায় কিন্তু খুঁজতে থাকে। আর তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সমস্যায় ভুগছে তাদের কোনো রকম অপারেশন ছাড়াই কিন্তু কিডনিতে স্টোন বা পাথর বেরিয়ে আসবে। শুধু স্টোন বা পাথর এরকম কিছু না, কিডনিতে যদি সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এই যে উপায়গুলোর কথা বলবো। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে অলিভ অয়েল আর হচ্ছে লেবুর রস। এটাকে ব্যবহার করতে হবে কিভাবে না, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা খাওয়া যায়, খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই অলিভ অয়েল নিতে হবে। আর তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ বা ধরুন 1 টেবিল চামচ মতো লেবুর রস নিতে হবে। এই দুটোকে একসঙ্গে মিক্সড করে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এই কিডনিতে স্টোন বা পাথর এটা কিন্তু একেবারে বেরিয়ে আসবে। কিভাবে হবে না, লেবুর মধ্যে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু পাথরকে ভেঙে, বড় পাথরকে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো হতে খুব ভালোভাবে সাহায্য করবে। আর এই অলিভ অয়েল কি করবে না, এই পাথরগুলোকে মূত্রের সঙ্গে বা ইউরিনের সঙ্গে বেরিয়ে আসার জন্য একটা পিচ্ছিল ভাব তৈরি করবে, যাতে খুব সহজে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসতে পারে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে বার্লি ওয়াটার। বার্লি ওয়াটার কিন্তু খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। এই বার্লি ওয়াটার হচ্ছে অত্যন্ত চমৎকার একটা প্রাকৃতিক মূত্র বর্ধক, মানে ইউরিনের পরিমাণটাকে বাড়ায়। যাদের প্রস্রাবের পরিমাণ কম হয় তাদের ইউরিনের পরিমাণটাকে বাড়াতে খুব ভালোভাবে কাজ করে। আর এর ফলে কি হয়, আপনি যদি বার্লি ওয়াটার খান, বার্লি ওয়াটারের সঙ্গে শুধু তো বার্লি ওয়াটার খাবেন না, আগে পরে কম বেশি জল খাবেন, তাহলে এর ফলে কি হবে, কিডনির মধ্যে যদি সামান্য পাথর হয় সেটা কিন্তু বেশি বেশি প্রস্রাব হওয়ার কারণে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর প্রবণতা তৈরি করে। তাই বার্লি ওয়াটার খাওয়া কিন্তু খুব জরুরি। শুধু এটা যে কিডনির পাথরকে বের করে তা নয়, কিন্তু এর পাশাপাশি আমাদের শরীরে যে পিএইচ লেভেল, এই পিএইচ লেভেলটাকে কিন্তু নর্মাল রাখে। এই পিএইচ লেভেল কি জিনিস সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলবেন, অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো এই পিএইচ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পিএইচ লেভেল বাড়লে কি হয় আর কমলে কি হয়। আপাতত এটুকু জানুন যে বার্লি ওয়াটার শরীরের পিএইচ লেভেলটাকে কিন্তু খুব ভালোভাবে নর্মালে রাখতে সাহায্য করে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে নারকেলের জল। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই যে কিডনিতে স্টোন হলে বা কিডনিতে পাথর হলে সেই পাথরকে ভেঙে গলিয়ে ইউরিনের মাধ্যমে বের করে দিতে পারে সেটা কিন্তু আমরা খুব কম মানুষই জানি। শুধু কিডনির পাথরকে ভেঙে ইউরিনের মাধ্যমে বের করে দেবে এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি কারোর যদি প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা হয়, ধরুন এই গরম পড়েছে, গরমে কোনো কারণে তো আপনি কম পরিমাণে জল খেলেন আর যার কারণ হেতু প্রস্রাবে জ্বালা হচ্ছে, বা অনেক আছে যারা পর্যাপ্ত জল খাওয়ার পরেও কিন্তু প্রস্রাবে জ্বালা হয়, এই রকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে। এই প্রস্রাবে জ্বালার পরিমাণ কমিয়ে দিতে ডাবের জল কিন্তু খুব ভালো কাজ করে। তবে এই প্রসঙ্গে আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিই যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাবের জলের থেকে কিন্তু ডাব যখন পরিণত হয়ে যায়, নারকোল যেটা তৈরি হয়, সেই নারকোল ভাঙার পরে কিন্তু দেখবেন অল্প পরিমাণে জল হয়। যারা স্পেসিফিক কিডনিতে স্টোন বা পাথরের সমস্যার কারণে তো ভিডিওটা দেখছেন তাদের জন্য এই নারকেলের জল যদি খেতে পারেন, সেই কিডনি স্টোনের ক্ষেত্রে, শুধুমাত্র কিডনি স্টোনকে ভেঙে বাইরে বের করে আনার ক্ষেত্রে কিন্তু ডাবের থেকে নারকেলের জল আরো বেশি উপকারী। এটা অনেকে জানে না, সেটা আমি আজকে কিন্তু বলে দিলাম।
নেক্সট হচ্ছে যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে হর্স গ্রাম, বা এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কুলত্থ কড়াই। অনেকেই জানে না এটা, মানে বেশিরভাগ মানুষই ভাবে এটা কি জিনিস, এটা কি জিনিস, কিভাবে খেতে হবে সেটা সবটা বলবো। তবে এই প্রসঙ্গে আরো একটা জিনিস বলি, এই যে উপায়গুলোর কথা বললাম, এই উপায়গুলোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্পেশাল মেডিসিন আছে, যে মেডিসিনটা কিন্তু এর পাশাপাশি খেতে হবে। তো এই মেডিসিনটার নাম কিন্তু ভিডিওতে বলবো না। মেডিসিনটা জানার জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো সেক্ষেত্রে যোগাযোগের নাম্বার তো যা পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চলে আসি হর্সগ্রাম বা কুলত্থ কড়াই, এটা কি আর কিভাবে ব্যবহার করবে। এই কুলত্থ কড়াই নামক এক ধরনের কড়াই পাওয়া যায়, যেটা সিদ্ধ করে আপনারা জল অথবা স্যুপ আকারে যদি খেতে পারেন, তাহলে কিডনির মধ্যে যে স্টোন পড়ে সেই স্টোনকে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে বাইরে বের করে দিতে এর থেকে ভালো কোনো কিছু আর কাজ করে বলে মনে হয়। মানে দুর্দান্ত লেভেলের কাজ করে। তো এই কয়েকটা উপায় আর তার সঙ্গে যে মেডিসিনটা আমি বলছি, এই মেডিসিনটা যদি ব্যবহার করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। মানে কিডনি পাথরের সমস্যা থেকে কত দ্রুত আপনারা মুক্তি বা রিলিফ পাবেন যে আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিডনিতে স্টোন যে হয়, এই কিডনি স্টোন কত প্রকারের হয় সেটা কি জানেন? কিডনি স্টোন কত প্রকারের হয় জানেন? সেটা সম্পর্কে একটু বলে দিই। এই কিডনি স্টোন হচ্ছে 3 থেকে 4 প্রকারের হয়। তবে এই 4 প্রকারের বলার আগে আরো একটা কথা আপনাকে বলে দিই, এই যে কটা উপায় শুধু শেষ নয়, এর থেকেও ভালো, এর থেকেও বেশি কার্যকরী যে উপায় আছে, সেরকম উপায় কিন্তু আরো আছে। সেই উপায়গুলো প্লাস তার সঙ্গে এমন অনেক মানুষ আছে যারা কিডনি স্টোনে আক্রান্ত হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট না করিয়ে বুঝতে পারছে না, কিন্তু শরীরে সমস্যা হচ্ছে। তাই কিরকম সমস্যা হলে আপনার কোনো রিপোর্ট ছাড়াই আপনি বুঝতে পারবেন আপনি কিডনিতে স্টোন পড়েছে বা কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন, সেই লক্ষণ সহ এর থেকেও কার্যকরী কিডনি স্টোন দূর করে এর থেকেও কার্যকরী উপায় নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই নেক্সট ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো কিডনি স্টোনের প্রকারভেদের মধ্যে সব থেকে বেশি যে স্টোনটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম স্টোন। এটা মানে যারা কিডনি স্টোনে আক্রান্ত তাদের 70 থেকে 80% মানুষ এই স্টোনে আক্রান্ত হয়, ক্যালসিয়াম স্টোন। এটা কেন হয় না, এটা হয় কারণ এমন অনেকে আছে যারা অতিরিক্ত কম জল খায়, তাদের এটা হতে পারে। প্লাস তার পাশাপাশি যারা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খায়, তাদের কিন্তু এই ক্যালসিয়াম স্টোন হতে পারে। এছাড়া যারা অক্সালেট জাতীয় খাবার বেশি খায়, তাদেরও কিন্তু এই ক্যালসিয়াম স্টোন হওয়ার সম্ভাবনা প্রবল হয়। নেক্সট যেটা স্টোন হয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। কারোর শরীরে যদি দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড হাই হয়ে থাকে, তখন কিন্তু ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জমে কিন্তু স্টোন আকার ধারণ করে। তাই ইউরিক অ্যাসিড স্টোনও কিন্তু হয়। আর ইউরিক অ্যাসিড স্টোনও সেম, যারা অতিরিক্ত মাছ মাংস খায়, যারা গাউটের সমস্যায় দীর্ঘদিন ধরে আক্রান্ত, ইউরিক অ্যাসিড প্রচুর হাই, তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। আরেকটা হয় হচ্ছে সেটা হচ্ছে সিস্টেইন স্টোন। এটা হচ্ছে জেনেটিকগত কারণে হয়। আর এই স্টোনটা দেখবেন অনেক অল্প বয়স্ক মানুষদের, যারা কিডনি স্টোনে আক্রান্ত, তাদের কিন্তু এই স্টোনটা হয়, সিস্টেইন স্টোন। এটার কোনো স্পেসিফিক কারণ, এটা জেনেটিকগত কারণে হয়, ফ্যামিলিতে কারোর হয়ে হয়ে আসছে, তার হয়েছে, এরকম একটা কারণ। আরেকটা যে স্টোন হয় সেটা হচ্ছে স্ট্রুভাইট স্টোন। এই স্টোনটা অ্যাকচুয়ালি কিন্তু অন্য কারণে হয়। কিরকম না, যারা দীর্ঘদিন ইউটিআই এর সমস্যায় ভোগে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যায় ভুগে থাকে, বা যাদের ইউরিনারি ট্র্যাক্টে খুব ঘন ঘন ইনফেকশন হয়, তারা কিন্তু এই স্ট্রুভাইট স্টোনের আক্রান্ত হয়। এই স্টোনটা শুধুমাত্র এদের বেশি হয়। তো এই মোটামুটি রেনাল ক্যালকুলাই বা কিডনি স্টোনের একটা ক্লাসিফিকেশন বলে দিলাম। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ অনেকে বলে যে এক্সট্রা কথা বলে, সেই জন্য বেশি এক্সট্রা কথা বললাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করবেন, কারণ কিডনি স্টোনের বা কিডনিতে সিস্ট হওয়ার সমস্যায় কিন্তু প্রচুর মানুষ ভুগে থাকে। তাদের প্রত্যেকের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।